আসসালামু আলাইকুম। আমি সিরাজুল ইসলাম নিঝুম, দর্শন বিভাগ 20-21 তৃতীয় বর্ষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমি আজকে কিছু ব্যাপারে কথা বলতে আসছি। সেই কিভাবে বলবো জানি না, মানে ব্যাপারটা আমার জন্য খুবই হার্ড। আমি একটা সাধারণ পরিবারের সাধারণ একটা ছেলে। আমি বিশ্ববিদ্যালয়ে এসে অ্যাকচুয়ালি আমার জীবনের এরকম অনেক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে যেগুলা আমি কখনো ভাবিনি যে আমার এই সব অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে। তো যাই হোক, আপনারা অনেকেই হয়তো জানেন যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষ আমার বন্ধু হৃদয় তরুয়া গত কয়েকদিন আগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। তো বেসিক্যালি ওর সাথে যে ঘটনাটা হয় সেটার প্রত্যক্ষদর্শী হিসেবে আমি জাস্ট কিছু কথা বলতে চাই। কারণ আমি দেখলাম ফেসবুক, ইভেন নিউজ পেপার সহ অন্যান্য বিভিন্ন জায়গায় এটা নিয়ে অনেক মিস ইনফরমেশন আছে, অনেক ল্যাকিংস আছে। তো আমি জাস্ট আমার জায়গা থেকে আমি চাচ্ছি না যে ওর মানে ওর মৃত্যুটাকে নিয়ে কোথাও কোনো রাজনীতি করা হোক বা কোনো এগুলোর চেষ্টা করা হোক। তো আমি চাচ্ছি যে ওই দিনের ঘটনার কিছু বিবরণ দিতে, ওই দিনের কিছু ডিটেইল যেগুলা আপনারা কোনো পেপার পত্রিকায় পাবেন না। তো যে ব্যাপারটা আমি বলতে যাচ্ছি, ঘটনাটা হলো 18 জুলাইয়ের। তো 18 জুলাই আমরা যে সারা দেশব্যাপী যে কোটা কোটা সংস্কারমূলক যে আন্দোলন, সে আন্দোলনে আমি সহ আমার আরো কিছু বন্ধু বান্ধব যাই আমরা। তো ওই দিন কর্মসূচি বলা হয়েছিল বহদ্দারহাট এলাকায়। তো আমরা দুপুরের দিকে অ্যারাউন্ড 1:30-2টার দিকে আমরা যাই। আমি যাওয়ার পরে হৃদয় আসে, হৃদয় সহ আমার আরো অন্যান্য কিছু বন্ধুরা আসে। আমরা সবাই একই সেশনের। তো আমরা ওখানে যাওয়ার পর প্রথমে একটা জায়গায় ওখানে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা স্লোগান মিছিল আমরা ওখানে শান্তিপূর্ণভাবে করতে থাকি। তো ওখান থেকে কিছু দূর কিছুক্ষণ পর আর কি ওই ওই ইস্যুটার কিছুক্ষণ পর আমাদের আরো কিছু বন্ধু বান্ধব দেখলাম সামনে থেকে দৌড়ে দৌড়ে আসতে থাকে। তো ওদেরকে জিজ্ঞাসা করার পর বলে যে ওখানে পুলিশ টিয়ার শেল ছুটতেছে। তো এটাতে ওরা মানে আঘাতপ্রাপ্ত হয়ে পিছনে ফিরে আসে। তো এটা যখন সাধারণ শিক্ষার্থীরা আরো যারা ওখানে ছিল তাদের মধ্যে জানাজানি হয়, তখন তারা পুলিশের দিকে আগ্রাসর হয়। একটা অংশ, সবাই যায় না, একটা অংশ আগ্রাসর হয়। তো আমরা যখন ওখানে যাই, ওখানে গিয়ে দেখলাম যে পুলিশ ওখানে বিজিবি সহ একটা শক্ত অবস্থানে আছে। তো ওখানে অনেকক্ষণ একটু ধাওয়া পাল্টা দেওয়া হয়। একটা পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের যে অংশটা গিয়েছিল তারা পুলিশকে পিছনে হটতে বাধ্য করে। তো পিছনে হটার পর পুলিশ একটা জায়গায় চলে যায়। এটা আমার মানে ওই জায়গাটার নাম হয়তো বহদ্দারহাট মোড়, 4 রাস্তার একটা মোড় বহদ্দারহাটের ওখানে। আমি যেহেতু চট্টগ্রামের লোকাল না, তাই আমি ওভাবে লোকেশন জানি না, কিন্তু বহদ্দারহাট মোড় হতে পারে জায়গাটা। তো ওখানে 4 রাস্তার একটা মোড়। তো আমাদের স্ট্রেট বরাবর যেই রাস্তা, সেইখানে পুলিশ সহ বিজিবি গাড়ি ছিল, বিজিবি ছিল, তারা ওখানে অবস্থান নিয়েছিল। এবং বাম পাশের যে রাস্তা, ওখান থেকেও একটা অংশ মানে ওখান থেকেও ঢিল ছোড়াছুড়ি বা লাঠি, সেটা মানে মোটামুটি একটা ম্যাসেকার একটা অবস্থা ছিল ওই জায়গায়। তো শিক্ষার্থীদের একটা অংশ ওই বাম পাশের যে যারা ঢিল ছুটতেছে সেই ওইখানে মোটামুটি অকুপাইড ছিল। আর একটা অংশ যেখানে আমি ছিলাম, আমার বন্ধু হৃদয় ছিল, সেখানে আর কি পুলিশ মোটামুটি ওখানে কিছুক্ষণ পরপর গুলি চালাচ্ছিল এসে। তো আমি এখানে একটা ব্যাপার মেনশন করতে চাই যে আমি সহ আমি হৃদয়ের একটা কথা যদি উঠতে পারি। হৃদয় আমাকে বলতেছিল যে মামা এইগুলার পাঠা দেখছস। এখন এই এই কথাটা দিয়ে হৃদয় যাদেরকে তুলে ধরেছে যে আমরা দেখলাম যে আমাদের মধ্যে এরকম একটা কিছু মানে শিক্ষার্থী বলবো কিনা জানি না, কিছু অংশ এরকম ছিল যাদের অ্যাপ্রোচটা অন্যরকম ছিল। লাইক আমরা যখন এই পুলিশ গুলি করতেছে, পুলিশ যখন টিয়ার শেল বা স্টান গ্রেনেড মারতেছে, আমরা কোনো পিলারের পিছনে বা কোনো দোকানের দিকে আমরা মানে পালানোর ট্রাই করতেছিলাম, কিন্তু একটা অংশ ওরা কোনো ভয় পাচ্ছিল না। ওরা যত আগ্রাসন ছিল ওদের সবটা আগ্রাসন বের করে দিচ্ছিল। ইনফ্যাক্ট আমরা যারা সাধারণ শিক্ষার্থী ছিলাম আমাদের ম্যাক্সিমামের সাথে ব্যাগ ছিল, কিন্তু আর আমাদের ফেস ওপেন ছিল। ওরা অনেকে
ওদের যে টি শার্ট দিয়ে মুখ ঢেকে রাখছিল। তো এই জিনিসটা আমার কাছে সন্দেহজনক লাগে। আর ওদের অ্যাপ্রোচটা অনেক অ্যাগ্রেসিভ ছিল। ওরা নিজেরাও পুলিশের দিকে আগাচ্ছিল এবং অন্যান্যদেরকেও বারবার আশকারা দিচ্ছিল যে আমরা অ্যাটাক করি, পুলিশের গাড়ি অ্যাটাক করি, বিজিবির গাড়ি অ্যাটাক করি। তো এরকম একটা সিচুয়েশন, একটা মিক্সড সিচুয়েশন ছিল ওই জায়গায়। তো যখন ওখানে পুলিশ গুলি করা শুরু করে, পুলিশ রাবার বুলেট বা হোয়াট এভার টিয়ার শেল এগুলা ছোড়া শুরু করে, তখন আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে। আমরা দৌড়াতে থাকি। পুলিশ লাইক বসে এভাবে স্ট্যাম্প নিয়ে অনেকগুলো গুলি টুলি যাবে, তখন আমরা দৌড়াতে দৌড়াতে অনেকটা দূরে চলে আসি। হয়তো পুলিশের যে অবস্থান সেখান থেকে আমরা অনেক প্রায় 1.5 থেকে 200 মিটার দূরে। আমি সহ তো দৌড়ানোর সময় আমি আর হৃদয় কিছুটা বিচ্ছিন্ন হয়ে যায়, হৃদয় আমার কিছুটা আরো সামনে চলে যায়। তো এর মধ্যে থেকে আমাদের মাঝখান থেকেই মানে বিকট একটা আওয়াজ হয়, আমাদের ক্রাউডের মাঝখান থেকেই, ঠিক আছে। আমরা যখন দৌড়াচ্ছিলাম ওই টাইমে বিকট একটা আওয়াজ হয়। আমার ধারণা ছিল হয়তো ওই যে শব্দ বোমা যেটাকে বলে ওই রকম কিছু, কিন্তু লাইক যখন আমি বললাম না যে হৃদয় আমার কিছুটা সামনে ছিল, তো যখন আমি আরেকটু সামনে আগাই 2-3 সেকেন্ড দৌড়ানোর পর আমি দেখলাম যে হৃদয় নিচে পড়ে আছে, নিচে পড়ে 2 হাত এরকম করে মানে সাহায্যের জন্য ডাকছে। তো সবাই তখন যার যার জানের ভয়, আমি কাউকে আসলে দোষ দিতে চাচ্ছি না, কেউ থামছিল না, তখন সবাই দৌড়ে চলে যাচ্ছিল। তো আমি ওকে ওখানে পড়াতে আমি ওকে দেখি, আমি যখন যাই ওর কাছে তখন দেখলাম যে ওর অ্যারাউন্ড এই জায়গাটা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। ও বলে যে কি হয়েছে। আমি তখন ওর দিকে ওভাবে তাকাতেও পারতেছিলাম না। মানে এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করার আমার মানে কখনোই হয়তো অডাসিটি ছিল না। আমার প্রথমবার এরকম গুলিবিদ্ধ একটা মানুষকে দেখলাম। তো আমি তখন ওকে উঠাই, আমি অনেককে সাহায্য জন্য ডাকি। পরে কিছুক্ষণ পর 2টা ছেলে অল্প বয়সী 15-16 বছর বয়স হবে, ওরা আমাকে হেল্প করে। তো ওদের সহ আমি ওকে নিয়ে কিছু দূর যাওয়ার পর একটা রিক্সা পাই, ওই রিক্সাতে করে ওকে পার্কভিউ হসপিটালে নিয়ে যাই। তো যেতে যেতে আমি জাস্ট ওর সাথে মধ্যে শেষ কথোপকথন, এরপরেও কিছু কথোপকথন হয়েছে, কিন্তু লাইক ওটা ওভাবে রেসপন্স করে নেই, একটু হা হু বলেই আর কি ও এর মানে ওর যে লাস্ট কথাগুলো একটু হা হু। কিন্তু লাইক রিক্সায় আমার সাথে হয়তো প্রপারলি লাস্ট কথা বলেছিল, সেগুলো হলো ও বারবার বলতেছিল যে ওর পা অবশ হয়ে যাচ্ছে, ও পা নাড়াতে পারছিল না। রিক্সায় যখন যাচ্ছিলাম আমি ওর পাটা একটু সরাইতে নিচ্ছিলাম, ও বলছে যে আমি পা তো নড়াইতে পারি না। তো আমি আমার হাত দিয়ে বাজারের ব্যাগের মতো ওর 2টা পায়ে ধরেছিলাম। তারপরে ও বারবার বলতেছিল আর কতক্ষণ। এখন মানে ওই জায়গা থেকে আমার কিভাবে কি করা দরকার ছিল আমি জানি না। আমি ওকে বারবার বলতেছিলাম আমি এসে পড়ছি। তো তখন ওর এখান থেকে অনেক রক্ত বের হয়ে গেছে। আবার ও বলতেছিল আমার বুক তো আটকায় যাচ্ছে। তো মানে এই কথাগুলো এই যে গত 7 দিন হয়ে গেছে এই ঘটনার। এর আগের বৃহস্পতিবারের ঘটনা, আজকে শুক্রবার। তো প্রায় 7 থেকে 8 দিন হয়ে গেছে। তারপরেও লাইক আমি স্টিল এই কথাগুলা, যাই হোক। তো ব্যাপারটা হলো ওকে পার্কভিউ হসপিটালে নেওয়া হয়। প্রথমে ওখানে ট্রিটমেন্ট করা হয়, ওখান থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। তারপরে ঢাকায় আর কি ও শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তো আমার মানে এই কথাগুলো বলার একটা কারণ হলো যে মানে আমি এই জিনিসটা নিয়ে যখন অনেক বেশি চিন্তা করলাম, মানে ও যখন স্পেশালি ওর যখন গুলিটা খায়, আমি যখন চিন্তা করে দেখলাম, আমি মানে আমার ধারণা এইগুলি পুলিশের না। আমার ধারণা হওয়ার কারণটাও যদি আমি ব্যাখ্যা করি, আমরা যতটা ডিস্টেন্সে ছিলাম মানে অতটা ডিস্টেন্সে অ্যাটলিস্ট আসলেও মানে এতটা ঘায়েল হওয়ার কথা না। ওর বুলেট পিছন দিয়ে তীব্রভাবে ঢুকে এই বুক দিয়ে বের হয়ে গেছে। তো আর ওর পুলিশ থেকে আমরা মোটামুটি যে ডিস্টেন্সে ছিলাম ওই ডিস্টেন্সের মধ্যে মাঝখানে জায়গাটায় কমপক্ষে 150 মানুষ ছিল, ঠিক আছে। সবাইকে ক্রস করে হৃদয় পর্যন্ত লাগা খুবই আনইউজুয়াল একটা ব্যাপার। মানে মানে আই ডোন্ট বাই ইট, আমার কাছে এটা মনে হচ্ছে না। আমি আর শব্দটাও এত বিকট ছিল, মানে আমার ধারণা এটা মানে আন্দোলনকারীদের মাঝখান থেকেই কারো কারো কাজ হতে পারে, এটা আমার ধারণা। কারণ মানে আমি সবগুলো সমীকরণ মিলে দেখলাম। যদি আমি বলি যে পুলিশের গুলিতে, তাহলে মানে কি বলবো, আমাদের পিছনে আরো যারা ছিল, আমরা তো এদিকে দৌড়াচ্ছিলাম, এইদিকে আরো যারা ছিল তাদেরও অনেকের ঘায়ল হওয়ার কথা। আশেপাশে অনেকে ঘায়ল হয়েছে, কিন্তু কেউ মানে ওর যে গুলি লেগেছে, যেরকম যেটা একটা মেটাল বুলেট, কারো মেটাল বুলেট লাগেনি। কারণ পুলিশ তখন পর্যন্ত রাবার বুলেট ব্যবহার করছিল। তো রাবার বুলেটে তো এত ক্ষয়ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো তো আমার যেটা ধারণা, আমি ওইখানে যা যা এক্সপিরিয়েন্স করেছি তার মধ্যে মানে
আমার মনে হয় আমাদের আন্দোলনটা এখন আর আমাদের হাতে পুরোপুরি নেই। এটা একটা একটা সংঘ বলবো, কি কি বলবো, একটা শ্রেণী এটা আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে মানে তাদের স্বার্থ আদায়ের চেষ্টা চালাচ্ছে। এটা হয়তো আমরা এখন অনেকেই এখন বোঝা শুরু করে দিয়েছি যে আমরা হয়তো এই আন্দোলনটাকে অনেকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে। কারণ মানে আমি যতদূর দেখেছি সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন যেটা ছিল তারা এক জায়গায় বসে একটা শান্তিপূর্ণ আন্দোলন। সাধারণ শিক্ষার্থীরা কখনো সহিংস আন্দোলন বা ভাঙচুর এইগুলার দিকে মানে আমি যদি খুবই একটু কমন সেন্স দিয়ে একটা কথা বলি তাহলে মানে আমাদের যেটা দাবি আমরা সেই দাবির জন্য তো একটা অচেনা মানুষের দোকান ভাঙচুর করার কোনো মানে কারণ আমি দেখি না। যে একটা মানুষের দোকান ভাঙচুর করে যদি আমার দাবিটা চলে আসে, ইট ডাজন্ট মেক এনি সেন্স। কিন্তু লাইক এরকম ভাঙচুর যে হয়নি তা না, হয়েছে। এই জায়গায় যখন সাধারণ শিক্ষার্থীদের মানে ব্যবহার করা হচ্ছে, যে যে শ্রেণীটা মনে করতেছে যে আমরা অরাজকতা করব আর সব দোষ যাবে যে সাধারণ শিক্ষার্থীদের উপর, তারা আমাদেরকে ওভাবে ব্যবহার করতেছে। তো আমি চাই যে যে আন্দোলনটা এখনো চলতেছে, কোটা সংস্কার, কোটা যে যে যৌক্তিক আন্দোলনটা যেটার জন্য আমরা সবাই রাস্তায় নেমেছিলাম, সেটা এখন একটা রাজনৈতিক ইস্যু হয়ে গেছে। আমি যখন আমার আমার ভাই আমার বন্ধু হৃদয়কে নিয়ে যাচ্ছিলাম মানে আমি হয়তো একটা আশা রেখেছিলাম যে ওকে হয়তো আমরা হারাবো না, কিন্তু লাইক যখন আমি একটা খবরটা পাই আমি আসলে মানে নিজেকে অনেকভাবে দোষী সাব্যস্ত করতেছি। আমি যদি তখন অন্য কিছু করতাম ওকে হয়তো বাঁচানো যেত, আমি যদি তখন মানে ওকে আরেকটা হাসপাতালে নিতাম, মানে অনেক থটস আমাকে গ্রাস করতেছে। তো আমি জানি না এই ব্যাপার থেকে আমি কোনোদিন ওভারকাম করতে পারবো কিনা, কিন্তু আমি এই জিনিসটা বুঝতেছি যে আমি চাই না সারা দেশে আমি আমি যখনই আমার নিউজ ফিডে ঢুকি অনেক অনেক রকম মানে নিউজ থাকে, অনেক রকম খবর, চারিদিকে মৃত্যু কান্না। তো বেশিরভাগ অনেক মেধাবী শিক্ষার্থীরা এইসব জায়গায় মানে মারা যাচ্ছে। এটা মানে এইটার যে মানে ফায়দাটা, এই ফায়দাটা একটা শ্রেণী লুটতেছে তাদের বলে আর কি ব্যাপারটা চালিয়ে দেওয়ার। আমি অ্যাকচুয়ালি আমার কথাও ঠিকভাবে এখন বলতে পারতেছি না। মানে আমি জাস্ট চাই না যে দেশে এখন যে অবস্থা এই অবস্থা আরো বেশি দিন থাকুক। আমি এখন ফ্যামিলি থেকে অনেক দূরে, আমার ফ্যামিলির কথা অনেক মনে পড়ে, কিন্তু রাস্তায় যে কোনো একটা সমস্যা হতে পারে এই ভয়ে আমি মানে সত্যি কথা বলতে আমি বাসায় যে যাব সেই সাহসটাও করতে পারছি না। তবু তারপরও আমি চাই যে সারা দেশে যেই অরাজকতা চলতেছে, সাধারণ শিক্ষার্থীদের যারা ব্যবহার করতেছে তাদেরকে মানে চিহ্নিত করা হবে। এই আন্দোলন আমাদের আমাদের আন্দোলনটা যাতে কেউ করাপ্ট না করতে পারে এই জিনিসটা যাতে নিশ্চয়তা করা হোক। আর যারা এখন পর্যন্ত মারা গেছে প্রত্যেকের মৃত্যুর তদন্ত করা হোক। এটা মানে হৃদয়কে কে বা কারা কোন উদ্দেশ্যে গুলি করলো, সেটা যদি পুলিশ হয়ে থাকে হোক সে পুলিশ, সেটা যদি অন্য কেউ হয়ে থাকে তাদের এটার সুষ্ঠু একটা তদন্ত হোক। আমি মানে সারা দেশের আরো যারা সাধারণ শিক্ষার্থী আমার ভাই বন্ধু আছেন তাদের কাছে এই একটা করবো যে আমরা যাতে কোনোভাবে আর মানে আমাদেরকে কেউ যাতে কোনোভাবে আর ব্যবহার না করতে পারে, এই জিনিসটা নিশ্চিত আমাদেরই করতে হবে। আমাদের মাঝে থেকে অনেকে আমাদেরকে আমাদের মতোই কথা বলে, তারা আমাদের মতোই হাত পা আছে তাদের, কিন্তু তারা মানুষ না ভাই। তারা কি করতে পারে মানে এটা যাই হোক। আমার মূলত একটা আমি কখনো এরকম ভিডিওতে কথা বলিনি, কিন্তু লাইক মানে আজকে মনে হলো যে কিছু কনসেপ্ট মানুষের বা মানুষ অনেকেই যেটা মনে করতেছে সেটা একটু একটু ক্লিয়ার ভাবে যদি করা যায় তাহলে হয়তো আমরা আরেকটা হৃদয় তরুয়াকে হারাবো না। ধন্যবাদ।